তোমাকে একটা কথা কই শোনো, যে কোনো কাজ শুরু করবা আগে শুরু করে দাও, বুঝছো? এইটা লাগবে ওইটা লাগবে, আমার এইটা নাই ওইটা নাই, এরকম করলে কি হয় কও? হ্যালো সবাই রে, আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। ইদানিং ওই যে তোমরা নানান রকমের প্রশ্ন করে যাচ্ছ, ইনবক্সে বিভিন্ন রকমের কথা জিজ্ঞেস করতেছো। আমি ব্লগিং করা শুরু করব, কিন্তু আমার কাছে তো ফোন নেই, আমার কাছে তো স্ট্যান্ড নাই, আমি তো ভালো করে কথা কইতে পারি না, আমার তো ভালো রান্নাঘরের পরিবেশটা সুন্দর না, মানে নানান রকমের কথা। মানে তোমাকে বুঝি না, তোমরা ওই একটা জিনিস শুরু করবা, শুরু করার আগে কেন এত চিন্তা ভাবনা করো? এত চিন্তা ভাবনা করলে কি কোনো কিছু শুরু করা যায়? আরে ভাই, যদি মনে মনে চিন্তা করে থাও যে আমি ব্লগিং করব, তাহলে তুমি কালকেতে না, এই মুহূর্তেতে শুরু করে দাও, বুঝছো? কোনো কাজ সহজ না, কঠিন হচ্ছে প্রথম ধাপ, মানে শুরু করাটা। তাই ভাবনা চিন্তা বন্ধ করে দিয়ে, বুঝছো, এখন এতেই শুরু করে দাও। ওই আমিও যখন ভিডিও বানানো শুরু করেছিলাম, আমার কাছে কিচ্ছু ছিল না, না ভালো একটা ফোন ছিল, না আমি ভালো করে কথা কইতে পারতাম, না আমার রান্নাঘরের ভালো পরিবেশ ছিল, আমি তো ভালো করে কিচ্ছুই পারতাম না, ভিডিও এডিট করতেও পারতাম না। আস্তে আস্তে শিখেছি। আর এইখানে যদি কাজ করতে আসো রে ভাই, মেলা ধৈর্য লাগবে। তা তোমরা যারা ওই যে দেখতে চাইছো আমি কোন স্ট্যান্ড দিয়ে ওই যে রান্নার ভিডিও বানাই, তাকে দেখাচ্ছি। এই দেখো, আমি হচ্ছে এই স্ট্যান্ডটা দিয়ে ওই রান্নার ভিডিও বানাই। ওইটা দাও বড় ছোট করা যায়, নিচের থেকে তো ওই যে বড় করাই যায়, আবার উপরের থেকেও এইভাবে ঘুরায় ঘুরায় এই যে বড় করা যায়। তারপরে হচ্ছে গিয়ে এটারে আমি ওই যে রান্না যে জায়গা করি এইভাবে প্রথমে সেট করে নিই। আমার ভাই ওই ক্যামেরাম্যানটা নাই, বুঝছো? ওই শুরুতেই মানে আমি ওই এক হাত দিয়ে রানতাম, এক হাত দিয়ে ভিডিও করতাম, এইভাবে হচ্ছে আমার শুরু। কেউ আমারে সাহায্য করি নাই। তারপরে তো দেখো এই যে ফোন সেট করে দিলাম, বুঝছো? তো এইভাবে ফোনে আমি ভিডিও করতে থাই আর ওদিকে রান্না করতে থাই। এই দেখো কি সুন্দর, মানে কাউরি আমার লাগে না, বুঝছো? মানে যে কোনো কাজে তুমি কিন্তু কাউরে পাবা না। তুমি ভাবতিছো আমি ভিডিও বানানো শুরু করব, আমার ফ্যামিলির লোকজন আমারে সাহায্য করবে, কেউ করবে না। এমনকি তোমার পরিবারের কেউ তোমার ভিডিও দেখবেও না, বুঝছো? আর দেখলেও কেউ কমেন্ট করবে না। আর ওই যে সামনের ক্যামেরায় আমি যখন ভিডিও বানাই, আমার ওই যে একটা হ্যান্ড স্ট্যান্ড আছে, এইটা দিয়ে এই যে সামনের ক্যামেরায় আমি ভিডিও বানাই। মানে আমার নিজের ফেসটা যখন নিয়ে আমি সামনের ক্যামেরায় করি। ওই কথা কতি কতি ওই দেখো রান্না বান্না শুরু করতে পারলাম না। আমার মেয়ে আবার ওই যে স্কুলেতে চলে আইছে। মেয়েটা আমার সেই 9:30টার সময় স্কুলে যায় আর 5টার সময় আসে। ওর জন্য একটু নুডলস বানাতে আইছিলাম। তা ওই যে তোমাদের সাথে গেজাতি গেজাতি কত সময় পার হয়ে গেল। তো তাড়াতাড়ি করে নুডলসটা বানানো শুরু করে দিলাম। আর ওই যে যেটা করছিলাম, তোমার ফ্যামিলির লোকজন, বুঝছো, লুকোয় টুকোয় আবার তোমার ভিডিও দেখবে, কিন্তু কমেন্ট করবে না। আমারেও তাই করে, বুঝছো? ওই শুরুতে আত্মীয় স্বজন যারা আছে, লুকোয় লুকোয় আমার ভিডিও দেখে। আমি যখন লাইভ করতাম, একটা না এক সময় লাইভ করতাম, তো লাইভে দেখতাম ওই আমার আত্মীয় স্বজন লাইভে আসে। মানে লাইভে কারা আসে, তো তাদেরকে তো সবাইরে আমরা দেখতে পারি, কিন্তু তারা তো বোঝে না বিষয়টা। তো তাকে আমি দেখতাম, তারা আমার একটা কমেন্টও করতো না, একটা লাইকও দিত না, আবার বেশ খানিকক্ষণ ধরে আমার ওই লাইভ ভিডিওটা দেখতো। এটাই বাস্তবতা, বুঝছো? কেউ সাহায্য করবে না। তারপরে তুমি যদি সফল হয়ে যাও রে ভাই, তারপরে দেখবা সবাই কত রকমের কথা কবে। এইটাই দুনিয়ার নিয়ম, বুঝছো? তা তোমরা যদি ভিডিও বানানি শুরু করো, এমনি এমনি শুরু করে দাও, তো আস্তে আস্তে একটা একটা করে জিনিসের তুমি প্রয়োজনীয়তা অনুভব করবা। তখন তোমার সাধ্য মতো একটা একটা করে কিনে নিবা। এই যে এইসব স্ট্যান্ড ফেস্ট্যান্ড দেখতেছো, এইসব কিন্তু প্রথম দিকে আমার কিচ্ছু ছিল না, বুঝছো? ওই বাম হাত দিয়ে ক্যামেরা ধরতাম আর ডান হাত দিয়ে ওই যে রান্না বান্না করতাম। তা তোমরাও এইভাবেই শুরু করো, তারপরে দেখা যাক কী হবে। আর কিন্তু মেলা ধৈর্য লাগবে, ধৈর্য ধরে বছরের পর বছর কাজ করা লাগবে, তারপরে সফলতা আসবে। আর বুঝছো, ওই কাছে যে ফোন আছে তাই দিয়ে শুরু করে দাও, ওই দামি ফোন টোন দরকার হয় না। মানে হাতে যে কয়টা হাত দামের ফোন আছে, স্মার্টফোন, ওই দিয়েই শুরু করে দাও। আমার কিন্তু প্রথম দিক দামি ফোন টোন ছিল না, আমি কিন্তু এসব পরে কিনেছি। এটা হচ্ছে অপো রেনো 18, এটা হচ্ছে আমি কিনিলাম 31,000 টাকা দিয়ে। আর এর আগে আমি আরেকটা ফোন কিনিলাম, রিয়েলমি মাস্টার এডিশন, এটা হচ্ছে 35,000 টাকা দিয়ে কিনেছিলাম। এই হচ্ছে আমার বর্তমানে মানে ডিভাইস, এই দিয়েই আমি কাজ চালাচ্ছি। তা তোমাকে সবার জন্য শুভকামনা রইল, সবাই শুরু করে দাও চিন্তা ভাবনা না করে, সফলতা সবার আসুক। শুভকামনা রইল সবার জন্যে।